সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এখন চা বাগান নিয়ে কিছু কথা বলি। কারণ বাংলাদেশের মাটিতে শুধু এই চা বাগান সিলেটে গঠিত হয়েছে। আর এই সিলেটে আসার পরে আমরা এই চা বাগানের মাঝে প্রবেশ করে যার মাধ্যমে আমরা এই চা বাগানে ঘুরেছি, তিনি হচ্ছেন হারুন ভাই, যার কথার কোনো বিকল্প নাই। আমরা সেই হারুন ভাইয়ের সঙ্গে এসেছি এবং চা বাগান ঘুরে ঘুরে দেখেছি। দেখতে দেখতে ক্লান্ত শরীরে এক জায়গায় বসে আমরা এক কাকাকে পেয়েছি। আমরা এবার সেই কাকার সাথে কিছু কথা বিনিময় করব। কাকা আদাব, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। কাকার নাম কি? আমার নাম দিগেশ। দিগেশ। আপনার বাসা কোথায় কাকা? বাসা আমার কাকুয়ারপাড় বস্তি। কাকুয়ারপাড় বস্তিতে। আচ্ছা, আপনার কাকুয়ারপাড় বস্তিতে যে আপনার বাসা, আপনি এই চা বাগানের দিকে কতদিনে আপনার আশা, এই আশা নিয়ে আপনি চা বাগানে পড়ে আছেন? আমি তো এই আশা আমার বাপ দাদা দাদা দাদি বল থেকে আমার জন্মগত বাগানে। আপনি কি চা কখনো উঠাইছেন? চা উঠাইছি, মধ্যে মধ্যে আগে উঠাইছি ইয়াং বয়সে। ইয়াং বয়সে? বৃদ্ধ বয়সে। আর আমার বাগানে পেনশন চলে গেছে। পেনশন চলে গেছে। আচ্ছা কাকা, আমি যে জিনিসটি আসার পথে শুনেছি সেটি হচ্ছে মালে মাল, তারপরে নাকি হয় তাল, তারপরে নাকি হয় কাল। আমি সে কাল নয় বরঞ্চ তালের কিছু কথা শুনতে চাই। যে মাল খেয়ে তাল মারে, এই সমস্ত কথা হলে কেমন হয় একটু আপনি যদি বলেন, তা আমাদের দর্শক শুনবে ভালোভাবে। আপনি বলুন, মাল এখানে কি খায়? মাল কি খায়, কি মাল বলবো? এই মাল তো ব্রিটিশ সরকারে বার করে। কি সেইটা? সেইটা মাল ও শ্রীমঙ্গল ডিপো থেকে আসে। এটা কি ইংলিশ মাল না বাংলা মাল? না, বাংলা মাল। বাংলা মাল মানে বাংলাদেশি মানুষ বাংলা মাল খায়, যার কারণে নাই কোনো ভয়। আর এই চা বাগানে এসে তারা এই মাল খেয়ে চা তোলে সদা সর্বদা। এটা না খাইলে মনে করো এই কাজ করতে পারে না আমাদের মানুষে। সন্ধ্যার সময় এক ফোঁটা খাওয়াই লাগে। খাওয়াই লাগে। আপনি কতদিন খেয়েছেন কাকা? না, আমি ইয়াং বয়সে খেয়েছি। বৃদ্ধ বয়স যখন হয়েছে তখন থেকে বাদ দিছি। কাকি কি কখনো আপনাকে মারধর করে নাই? না না, মারধর কাকি কি করবো? কাকি খায় না। আচ্ছা কাকা, এখন আপনি চা বাগানের ভিতরে একা একা বসে কি করছেন? একা একা বসে এইখানে গরু নিয়ে আসেছি। কটা গরু? কয়টা গরু আছে আপনার? গরু আছে আমার বর্তমানে 10-12টা গরু। 10-12টা গরু আছে, যার মানে গরু নিয়ে আপনি চা বাগানে পড়ে আছেন। আচ্ছা, আমরা এই গরু নিয়ে নয় বরঞ্চ চা বাগানের কথা কিছু যেন আপনার সঙ্গে এখন হয়। এই চা বাগানের পাতা চুরি করে কি কেউ নিয়ে যায়? অনেক মানুষে নিয়ে যায়, গ্রাম অঞ্চলে নিয়ে যায়। এই বাগান ভিতরে কেউ নেয় না। ওই বারহা সাইড গ্রাম অঞ্চলের মানুষ তারা নিয়ে যায়। তারা কি করে চা পাতা? তারা ওইখানে হাতের কুটা কুটাইয়া তারা অনেকে বিক্রিও করে, অনেকে খায়। আচ্ছা কাকা, 71 সাল যখন এসেছিল তখন এই বাংলাদেশে চা বাগান কি ছিল? তখন বাঙালি কি চা বাগানে লুকিয়ে গেছিল? না না, বাঙালি চা বাগানে লুকিয়ে গিয়েছিল। আচ্ছা, আমরা এই চা বাগানে ঘোরার পথে আমরা আরো কিছু জিনিস দেখতে পেরেছি, সেটি হচ্ছে চীনা যোগ। আচ্ছা, এই যোগ যে আমরা এত যোগ দেখেছি, এই যোগ কখন বেশি থাকে? এই চীনা যোগ বারিশার সময় খুব বেশি থাকে, আষাঢ় শ্রাবণে। এই 2 মাস বেশি থাকে। আপনাকে কখনো যোগ ধরে না? ধরে, অনেকটা খাইয়া চলে যায়। পাহাড়ি যোগ কত বড় বড় হয় কাকা? পাহাড়ি যোগ আছে, বড় বড় যোগ আছে। বড় বড় যোগ আছে, আঙ্গুলের মতো যোগ আছে। আচ্ছা, আরেকটি কথা কাকা, এখানে আরো শুনেছি আমি নাকি মানুষ সিদ্ধি বানি খায়। সিদ্ধি কি এখানে সদা সর্বদাই পাওয়া যায়? না, সিদ্ধি সর্বস্ব পাওয়া যায় না। ওই দিকে থেকে কই থেকে আনে তারা, যারা খাওয়ার তারা তো সবকিছু জানা থাকে, অনেক জায়গা থেকে চুরি করে এনে খায়। আচ্ছা, এছাড়া তো আর কিছু পাওয়া যায় না। সুপ্রিয় দর্শক ভাই, আমরা কাকার কথা এতক্ষণ শুনতে পাই, যার বিধায় আপনাদেরকে এই কথাগুলো জানাই। আমরা কাকার প্রতিটি হিস্টোরি এবং প্রতিটি কথার বিনিময় আপনাদের সামনে বিনিময় করলাম। আপনারা এই কাকার কথা যেমন শুনলেন, পকেটে ভরে টাকা নিন, চা বাগানে চলে যান, তারপরে চা বাগানে এসে প্রতি কদমে কদমে পা ফেলান। কারণ চীনা যোগের অত্যাচার থেকে বাঁচার জন্যই চা বাগানে সর্বপ্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চা বাগানে ঢুকে পাকে হেফাজত করতে হবে, নতুবা চীনা যোগ আপনার জায়গা মতো ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যন্তই আজকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চা বাগানে থেকে আমি মোহাম্মদ কামরুল হাসান শান্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা গেল।